ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আয়ের মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আয়ের মাছ কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিলাম, আর এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ সরিষার তেল, তাহলে মাছগুলো ভাজার সময় ফুটবে না। এবার আমি এগুলি মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ছোটো এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। বাকি দুটোও দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। এই মাছটা দারুণ টেস্ট লাগে। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম করে ভেজে নিয়েছি। বাকিগুলোও নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিচ্ছি 3টে চুরি করা পেঁয়াজ আর একটা টমেটো। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই পেঁয়াজ আর টমেটোগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আর একটু ভাজব। এখন আমি এর মধ্যে দিচ্ছি 5টা চেরা কাঁচা পাকা লঙ্কা। আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, পেঁয়াজগুলো লাল লাল হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 3 চামচ সর্ষে বাটা। এগুলি শিলপাটায় বেটে নিয়েছি। এই সর্ষে বাটাগুলো হালকা করে একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষের বাটি ধোয়া একটু জল দিলাম। একটু নেড়ে দিচ্ছি। দেখি ঝোল আর দিতে হবে কি না। এগুলি খুব একটা ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে। ঝোল একটু একটু ফুটছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে দিচ্ছি। একদম সিম্পল পদ্ধতিতে রান্না, অথচ খেতে দারুণ টেস্টি। আরও কিছুক্ষণ ফুটবে। এই রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। রান্নাটা প্রায় হয়েই আসছে। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নামাবো। রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা এরকম হয়েছে। এই যে ঠিক এইরকম। রান্নাটা নামিয়েছি। এর উপরে এখন আমি কাঁচা সরিষার তেল দিলাম 2 চামচ মতো। এই কাঁচা সরিষার তেল দিলে খুব টেস্ট হয়, দারুণ টেস্টি হয়। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। অপূর্ব স্বাদ।